হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান সপ্তম শ্রেণীর টিউটোরিয়াল ক্লাস থেকে ভয়েসের এক ঘটনেই ভয়েস করার উপস্থাপনা করছি। আশা করি এই ক্লাসটিও অনুভব করলে এবং দেখলে তোমাদের জন্য ভয়েস সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এক ঘটনেই ভয়েস করা মানে সাধারণ ঘটনা। এই ঘটনাটা তুমি তুমি জীবনে যত ভয়েস করবা শুধু একটা ঘটনা অনুসরণ করবা। এই ঘটনার 5টি অপশন দেওয়া আছে, 1 2 3 4 5। 1 3 4 5 এরা স্থির অবস্থানে থাকবে, শুধু নড়ে বেড়াবে 2 নাম্বার অপশনটা। 2 নম্বর অপশনটা কি? যে এখানে বলছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। সকল ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ভয়েস করতে গেলে তোমাকে অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল ছাড়া ভয়েস হবে না। তবে বাই প্রিপজিশন বসবে। অ্যাক্টিভ ভয়েসের যাহা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের যাহা অবজেক্ট হবে। তোমরা এই জিনিসটা আগে মুখস্থ করবা যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। সকল ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সকল ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সকল ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বাই প্রিপজিশন। বাই প্রিপজিশন। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি আসি আর তোমরা ক্লিয়ার হবে। যেমন দেখো অ্যাক্টিভ ACTIVE অ্যাক্টিভ আই ইট রাইস। আই ইট রাইস আমি ভাত খাই। তোমরা বসে জানো আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব আর রাইসটা কি অবজেক্ট। এর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এর সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখে তুমি আগে নির্ণয় করবে যে এটা কোন সেন্টেন্স কোন টেন্স। বলো তো আই ইট রাইস এটা কোন টেন্স? একজন দ্বারা বলো কিভাবে বুঝলে এটা ইন্ডিপেন্ডেন্ট টেন্স? স্যার ভার্বের ওয়ান আছে তার। থ্যাংক ইউ সো মাচ। যে ভার্বের ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্ব সকল টেন্সেরই সাহায্যকারী ক্রিয়া দেখে বা ভার্ব দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারি, কিন্তু দুইটা টেন্স পারা যায় না। একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর হলো পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট চিনব যদি ভার্বের ওয়ান থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যদি ভার্বের টু থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের ওয়ান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের টু থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা একটু ভয়েস করি। প্যাসিভ PASSIV প্যাসিভ ব্যবহার করব। এর লেখা আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে রাইট যদি অবজেক্ট হয় তাহলে আমরা রাইট থেকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি রাইস। 2 নম্বরে বলছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এই রাইসের পরে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? এমিজার। এমিজার। তাহলে রাইসের পরে কি বলবে? এম বলবো না ইজ বলবো না আর বলবো? থ্যাংক ইউ। রাইসের পরে ইজ বলবো কারণ রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাইস। তাহলে এর ভার্বের 3 নম্বরে আসো। সকল ক্ষেত্রে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে ইট ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? ইটেন। EATEN ইটেন। নিয়ম অনুযায়ী বাই প্রিপজিশন। নিয়ম অনুযায়ী বাই প্রিপজিশন। বাই প্রিপজিশন দিলাম। তারপরে কি বলছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি? আই। তাহলে আই অবজেক্ট কি হবে? মি। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, অবজেক্ট হয়ে যায় মি। তাহলে আই ইট রাইস আমি ভাত খাই। এখানে আমি প্রত্যক্ষভাবে নিজেই কাজ করছি, ভাতটা আমি নিজেই খাইছি। আবার প্যাসিভ ভয়েস বলছে রাইস ইজ ইটেন বাই মি। ভাত খাওয়ার কারণে আমার গায়ে ফেলে দিল। ভাত খাওয়ার কাজটা আমাকে করতে হচ্ছে। এটাই হলো সাধারণ ঘটনা। আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা এইভাবে একটি থেকে বেশি পর্যায়ক্রমে করতে পারবো। থ্যাংক ইউ।